দুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে নির্বাচনী সভা করে গিয়েছেন। আর তারপরই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় তৃণমূলে ব্যাপক ভাঙন লক্ষ্য করা গেল। রবিবার বিকেলে ওই এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের সক্রিয় নেতা হিসেবে পরিচিত এবং সমাজসেবী উত্তম চ্যাটার্জি ওরফে ছোটন প্রায় ১,৫০০ কর্মী সমর্থক নিয়ে যোগ দিলেন বিজেপিতে। এদিন মহারাজা এলাকায় একটি মেগা যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক পাল, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, হেমদাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, দলের বুথ সভাপতি মনোজ সিং, মলয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান সাংসদ এবং জেলার সভাপতি। উত্তম চ্যাটার্জি ওরফে ছোটন দীর্ঘদিন থেকে মহারাজা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে তুলেছিলেন, কিন্তু নির্বাচনের আগে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে তার দল বদলের জেরে ওই এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী হলো বলে দাবি দলীয় নেতৃত্বের। এ বিষয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল বলেন, প্রায় ৫,০০০ নেতাকর্মী এদিন যোগ দিয়েছেন বিজেপিতে। প্রত্যেক বুথ থেকে যাতে বিজেপি লিড পায় তার জন্য আবেদন জানিয়েছেন সাংসদ। হেমতাবাদ বিধানসভা মহারাজা এলাকায় এখানকার বিশিষ্ট ব্যবসায়ী ছোটনদা, রাশিদদা এবং সালেকদার নেতৃত্বে অনেক সংখ্যালঘু পরিবার সহ প্রায় ৫,০০০ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হলো। এবং শুধু তাই নয়, আমাদের সম্মানীয় জেলা সভাপতি তার নেতৃত্বে জেলা সভাপতি তাদের সবাইকে দলে স্বাগত জানিয়েছে এবং প্রতিটি বুথ থেকে আমরা যেন লিড পাই। এবং হেমতাবাদ বিধানসভায় গত লোকসভা নির্বাচনে প্রায় আমাকে ৮,০০০ ভোটে লিড দিয়েছিল। এবার সেই সংখ্যাটা অনেক বেশি পরিমাণে লিড দিয়ে ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থী এবং সবার প্রিয় একদম সাধারণ পেশায় শিক্ষক হরিপদ বর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। হেমতাবাদবাসী যেভাবে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে হেমতাবাদ বিধানসভা যেখানে কোনো হসপিটাল নেই, কলেজ নেই, তার থেকে শুরু করে এখানে মানুষের উপর খুব অত্যাচার হচ্ছে। আমার ছোট্ট একটা বোন, কিছুদিন আগে তাকে শ্লীলতাহানি করা হয়েছে, তার কোনো বিচার হয়নি। আপনারা দেখবেন বাঙালবাড়ি এলাকায় মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হয়নি। মানুষ চায় শান্তি, আমরা চাই শান্তি, কারণ আমরা অনেক কষ্টে ওপার বাংলা থেকে এপার বাংলা থেকে কম বেশি যারা এসছেন, আমরা সবাই এখন ভারতবাসী, ভারতে আসি, আমরা ছিলাম, আসি, থাকবো। মানুষ শুধু একটু শান্তি চায়, এই শান্তি একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি এবং ডবল ইঞ্জিন সরকার। অন্যদিকে বিজেপিতে যোগদানের পরই হেমতাবাদের তৃণমূল প্রার্থী তথা বিদায় মন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন উত্তম চ্যাটার্জি। এখানে যারা যারা আজকে জয়েনিং প্রোগ্রামটা ছিল, বেশিরভাগ লোকই এখানে হচ্ছে তৃণমূল করতো। তৃণমূলের কেউ পদে আছে, কেউ পদ ছাড়া আছে, ম্যাক্সিমাম লোকই তৃণমূলের আছে। এরা নানাভাবে এখন যে হচ্ছে যারা চালাচ্ছে তারা হচ্ছে এদেরকে সবসময় রিপ্রাইট করেছে। এই কারণে এখানে হচ্ছে এরা বিশেষ করে এদের সঙ্গে কোনো রকম এরা সম্মানটুকু পায়নি। এই জন্য একটা পরিবার তৈরি হয়ে আমাদের উদ্দেশ্যে এরা জয়েনিং হয়েছে। আপনাকে জয়েনিং এর মুহূর্তে বলতে শুনলাম যে মন্ত্রীকে হারাতেই লাগবে, মানে একদম স্পেসিফিক্যালি ওনার বিরুদ্ধেই এখানকার মন্ত্রী এই এলাকাটাকেই সবার কাছে যে কোনো একটা বাচ্চাকে শুনবেন, এলাকাটাকে নষ্ট করে রেখে দিয়েছে। এখানে একটা ব্লক হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে হাসপাতাল হওয়ার কথা ছিল, ওই পুলিশ কলেজ, মানে আপনার হচ্ছে থানা, মহারাজা থানা বলে জায়গাটাও চিহ্নিত ছিল। এখানে কোনো রকম উন্নতমূলক কাজ কিচ্ছু হয়নি। এখানে লোকরা শিক্ষা ক্ষেত্র যদি থেকে আরম্ভ করে, উনি তো শিক্ষামন্ত্রী, একটা বলতে পারবে না যে কোনো স্কুল থেকে আরম্ভ করে কোনো রকম উপকারজনক কোনো কাজ হয়েছে। এই জন্য আমরা শুধু একটাই হয়েছে, এখানকার লোক ম্যাক্সিমাম, আপনাদের অন রেকর্ড বলে দিচ্ছি, প্রমাণ নেবেন, ম্যাক্সিমাম ছেলে কাজকর্ম না পেয়ে মাতাল তৈরি হয়েছে। এই মন্ত্রী আমলে মাতালটাকে ভালো করে তৈরি করেছে। এই জন্য একে না চলতে পারলে সমাজ থেকে আমাদেরকে চলে যেতে হবে, কোনো লোক সুস্থ হবে বাঁচতে পারবে না। এই জন্য ওনাকে হারাতে হবে। দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ জয়েন করলো আজকে, প্রচুর লোক। বলছি এটা একটা বড় আমাদের পরিবার, এই পরিবারের সব লোক
কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।